আসসালামু সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা রিসেন্টলি দেখেছেন যে একটা সাকিব তোর ভয়ের কিছু নেই। হত্যা মামলায় যে নিয়মে বেঁচে যাবেন সাকিব আল হাসান, কোনো কোর্ট হবে না, কোনো হাজিরা হবে না, যে নিয়মে বেঁচে যাচ্ছেন সাকিব আল হাসান। এবার লাইভে এসে বোমা ফাটালেন বন্ধু তামিম ইকবাল। রেকর্ড নামটা বাংলাদেশের একমাত্র তার নামের সঙ্গে যুক্ত। পৃথিবীর প্রথম অর্থাৎ দর্শক আপনি বুঝে নেবেন মানে কি বলতে চাইছি। মামলার আসামি হয়ে খেলছেন দেশের ক্রিকেট ম্যাচ। তাকে নিয়ে কতই সমালোচনা করেছেন, কতই না ধিক্কার দিয়েছেন। তাই বলে এমন ঘৃণাজনক মিথ্যার মামলা দিবেন তার উপর? সাকিব আল হাসানের বিরুদ্ধে ডিএমপির আদবর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। দর্শক মানে কি বোঝাইতে চাইছি আপনারা একটু বুঝে নেবেন। সরকারের বিরুদ্ধে আন্দোলনে অংশ নিয়ে গার্মেন্টস কর্মী রুবেল নামের এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যান। হত্যার নির্দেশনা দাতা হিসাবে সাকিব আল হাসানের মামলা নাম্বার 28 এজাহার নামীয় আসামি করা হয়েছে তাকে। এটা যে ভুয়া মামলা তা এক কথায় প্রমাণ করা হচ্ছে। মজার বিষয় দর্শক, যে 5 তারিখে সাকিব আল হাসানের নামে গার্মেন্টস কর্মী মামলা দেওয়া হয়, কিন্তু মজার বিষয় এইখানে সব থেকে বড় টুইস্ট, সেই 5 তারিখে কানাডায় গ্লোবাল টি20তে ম্যাচে ব্যাট বলে সমতল পারফরমেন্স করে ম্যান অব দ্য পুরস্কার জিতে নিয়েছিলেন সাকিব আল হাসান। এই মামলায় সাকিব আল হাসানের ভয়ের কিছু নেই বলে জানিয়েছেন তার বন্ধু তামিম ইকবাল। সাকিব আল হাসানের নামে এমন মিথ্যা মামলা দেওয়া হয়েছে, এ বিষয়ে আপনাদের কি মতামত? অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে যাবেন।